এটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আল্লাহ তুই শোন, আল্লাহ তুই শোন। কি শুনবো? আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করো। কোথাও আছে 80 বছর, কোথাও 90 বছর, এরকম বয়স হয়ে গিয়েছিল আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু তার মধ্যে তিনি ছিলেন নিঃসন্তানই, তার কোনো সন্তান হলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্তান যখন চাইলেন, সন্তানও পৃথিবীতে আসলেন। আসার পরেই রব্বুল আলামিন বললেন, তোমার এই সন্তান সহ আর তার মা হাজরাকে সহ তাকে একেবারে ওই যেখানে মক্কা, এই মক্কা মুআজ্জামার ভিতরে, সেখানে গাছ নেই, পানি নেই, কোনো পশু পাখি নাই, নির্জন এমন এক জঙ্গল, এমন এক স্থান যেই জায়গায় মানুষ বসবাস করার উপযোগী নয়, এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে এবং ছেলের মাকে রেখে আসতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই দুগ্ধপোষ্য ছেলেকে, মা হাজরাকে নিয়ে সেখানেই চলে গেলেন। সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন, তখন হাজরা জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী, আমাদের এখানে যে রেখে যাচ্ছেন, এখানে কি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ পাকের ইচ্ছায় রেখে যাচ্ছেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মুখের ভাষা হারিয়ে ফেলেছিলেন। তিনি সেদিন সে মুখ থেকে কিছুই বলতে পারছিলেন না। তিনি উপরের দিকে হাত দিয়ে ইশারা করে দেখাই দিলেন যে সেই যেই মালিক আমাকে সন্তান দিয়েছেন, সেই মালিক এই জায়গায় রেখে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। মা হাজরা একটি বারের জন্য অভিযোগ করলেন না, কি খাবো, কেমনে থাকবো, ঘর নাই, বাড়ি নেই। কিন্তু মা হাজরা সবর করলেন এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন, সেখানে রব্বুল আলামিন আমাদের জন্য খানা এবং পানির ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা এবং ইসমাইলকে সেখানে রেখে যখন চলে আসলেন, পাহাড়ের এপাশে যখন এসে পড়লেন, তখন সেখানে এসে আর তিনি চলতে পারলেন না, বসে পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার উপরেই ভরসা করে আমার এই সন্তান এবং আমার এই স্ত্রীকে ওখানে রেখে এসেছি, তুমি তাদের জন্য খানা পানি যা কিছু প্রয়োজন তুমি তার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। সেখানেই কিছুদিন থাকার পরে যখন 5 বছর বয়স হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখলেন যে তোমার ছেলেকে, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তিনি চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু একমাত্র ইসমাইল ছাড়া আমার জগতে আর কেউ নাই। ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করলেন যে আমি বাবা স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানি করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম বিন্দু মাত্র অভিযোগ করলেন না, বললেন আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইশারা দিয়েছেন, যে ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী আপনি কাজ করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের অন্যতম পাবেন। সুবহানাল্লাহ। মা হাজরা ইসমাইল আলাইহিস সালামকে যখন সাজিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দিয়ে দিলেন, শয়তান গিয়ে মা হাজরাকে বলছে, ও হাজরা কি করছো? ইব্রাহিম তার আস্তিনের নিচে রশি নিয়েছেন, পকেটে তার ছড়ি আছে, তোমার ছেলে ইসমাইলকে জবাহ করে দিবে, কোরবানি করে দিবে। মা হাজরা শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়ে বলেছিল, শয়তান, আল্লাহ যদি আমার চায় আমার ইসমাইলকে কোরবানি করতে, তার পিতা ইসমাইলকে কোরবানি করে দেবে, আমি মা হাজরা তাতে একবার দুইবার নয়, কোটিবার রাজি আছি। সুবহানাল্লাহ।